2021 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বঙ্গানুবাদ, মানে বাংলাতে অনুবাদ করতে হবে ইংরেজি থেকে। সেই বিষয় নিয়ে এবিটিএক টেস্ট পেপার থেকে বেশ কয়েকটা পেজ, সেই পেজের বিভিন্ন যে ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ করতে হবে সেই অংশগুলো নিয়ে একটু আলোচনা করছি। আমরা এগুলোর অর্থ বলবো, গুরুত্বপূর্ণ শব্দগুলো, এবং পুরো বঙ্গানুবাদটাও আবার বলে দেওয়া হবে এবং তোমরা লেখাতেও হয়তো পাবে। প্রথম যেমন আমরা পেজ নাম্বার 304, 304 পাতা, সেখানে যে ইংরেজি প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ে শোনাচ্ছি, কয়েকটা শব্দের অর্থ বলছি, তারপরে মানেটা পাওয়া যাবে পুরো মানেটা। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। প্রসপার মানে উন্নতি করা, সমৃদ্ধি লাভ করা। বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি। গিভ আপ তোমার ফ্রেজাল ভার্ব, ইংরেজিতে পড়ছো তোমরা। গিভ আপ মানে সে পরিত্যাগ করা, এখানে ভালো বাংলাতে বিসর্জন দেওয়াও লেখা যাবে। আবার সেন্স অফ মরালিটি, সেন্স অফ মরালিটি মিন্স নৈতিকতা বোধ, নীতিবোধ। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি। কম্প্রোমাইজ এর অর্থ হচ্ছে আপোষ করা, সমঝোতা করা। ডিসঅনেস্টি মিন্স অসততা, ডিজ প্রিফিক্স যোগ করা হয়েছে, ডিসঅনেস্টি মিন্স অসততা। It would be difficult for us to respect ourselves. Difficult মানে জটিল, to respect ourselves, respect মানে সম্মান করা। So it is important to choose the right way. সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, to choose the right way. choose মানে বেছে নেওয়া, right way, right way means right path, সঠিক পথ। এরপর আমরা পেজ নাম্বার 829, 829 পাতা, সেখানে যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো যেটা দেওয়া আছে সেটা একটু পড়ছি, তার অর্থ কয়েকটা অর্থ বলছি, খুব সহজ প্যাসেজটা দেওয়া আছে। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, খুব উইদাউট মানে ছাড়া, ব্যতীত। বাট ইউ ক্যান নট রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা বা পাওয়া। অ্যাফেকশন, অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা, আদর, এই অর্থে অ্যাফেকশন ব্যবহৃত হয়। আনলেস, আনলেসের অর্থ হচ্ছে যদি না, তাই তো। আনলেস ইউ অলসো গিভ ইট। লাভ ইজ টু বি অবটেইনড, ভালোবাসাকে পেতে হয়। অবটেইন মানে অর্জন করা বা পাওয়া। অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন, গিভিং মানে দেওয়া, দিয়া, এই অর্থে। লাভ ইন রিটার্ন মিন্স পরিবর্তে। ইফ ইউর কম্পেনিয়ন্স ডু নট লাভ ইউ, তো ভুল আছে দেখবে তোমাদের প্যাসেজটাতে, সেখানে লিভ আছে, এটা লাভ হবে। ইফ ইউর কম্পেনিয়ন্স ডু নট লাভ ইউ, যদি তোমার কম্পেনিয়ন্স মিন্স সঙ্গীরা তোমাকে ভালো না বাসে, ইট ইজ ইউর ফল্ট, এই ত্রুটিটা কিন্তু তোমার, তাই তো, সেটা তোমারই ত্রুটি। ফল্ট মিন্স ত্রুটি। এরপর আমরা পেজ নাম্বার 848, 848 পাতা, সেখানে যে ইংরেজি প্যাসেজটা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি। হোম সুইট হোম ইজ মাই ইন্ডিয়া, মাই হোম অফ প্যারেন্টস। হোম সুইট হোম, শুধুমাত্র হোমের অর্থ করলে গৃহ বোঝায়। সুইট হোম, সুইট হোম এই অর্থে সুমিষ্ট বোঝায়, মিষ্টি বোঝায়, কিন্তু এটা প্রবাদ। এটা হোম সুইট হোম কেমন ভাবে ব্যবহার করি আবার, গৃহ কোন, সুখী গৃহ কোন। ইজ মাই ইন্ডিয়া, মাই হোম অফ প্যারেন্টস, যেটা আমার ভারত, আমার পূর্বপুরুষের, আমাদের পিতা মাতার ভারত। I am born in India. It is a world in itself. World in itself, এই যে অংশটা আছে বাক্যের, এই অংশটা, এই অংশর মানে হচ্ছে নিজেই পৃথিবীর একটি স্বরূপ, পৃথিবীর একটি সংস্করণ, তাই তো। ইট ইজ এ ওয়ার্ল্ড ইন ইটসেলফ, এটা নিজেই যেন জগতের একটা সংস্করণ বা জগতের স্বরূপ। হোয়াট ইজ নট ইন ইন্ডিয়া ইজ নো হোয়ার এলস, ভারতে যেটা নেই সেটা অন্য কোথাও নেই। হোয়াট ইজ নট ইন ইন্ডিয়া, যা ভারতে নেই তা ভূভারতে নেই। প্যাসেজটা আছে, সেই প্যাসেজটা একটু পড়ে শোনাচ্ছি, কয়েকটা শব্দের অর্থ বলছি, পুরো অর্থ সেটাও পাবে তোমরা। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কর্ম বা কাজ সেটা জীবনের অপর নাম। ভুল আছে দেখবে, IDEL আছে, এটা IDLই হবে। আইডল পারসনস, অলস মানুষদের, হ্যাভ নো প্লেস অন দা, এই পৃথিবীতে অলস মানুষদের কোনো স্থান নেই, তাই তো।
কোনো জায়গা নেই। সো ডু নট ওয়েস্ট টাইম। সুতরাং ওয়েস্ট মানে অপচয় করা, সময় অপচয় করো। ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ মানে অপচয়, ওয়েস্টেজ অফ টাইম সময়ের অপচয়, মিনস ওয়েস্টেজ অফ লাইফ জীবনের অপচয়। সময় নষ্ট, তার অর্থ হলো জীবন নষ্ট করা। এরপর আমরা পেজ নাম্বার 793 793 পাতা, সেখানে যে প্যাসেজটা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি, কয়েকটা শব্দের অর্থ বলছি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন। স্টেজ অফ প্রিপারেশন, স্টেজ মানে হচ্ছে ধাপ বা স্তর, অফ প্রিপারেশন, প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি, প্রস্তুতির ধাপ, প্রস্তুতির স্তর, ফর ফিউচার মানে ভবিষ্যৎ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় হলো এটা। এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, একজন ছাত্র আজকে যুবক। বাট হি উইল বি এ ম্যান টুমোরো, কিন্তু আগামী দিনে বা আগামীকাল সে একজন পরিপূর্ণ মানুষ হবে। এরপর আমরা পেজ নাম্বার 774 774 পাতা, সেখানে প্যাসেজটা একটু বলছি, একটা শব্দ বলছি। One day a fox was going beside the vineyard. A fox, চলিত বাংলায় শিয়াল, ভালো বাংলাতে সিগাল, was going beside the vineyard. Vineyard এই অর্থ হচ্ছে আঙ্গুর ক্ষেত, ভালো বাংলাতে দ্রাক্ষা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। He saw the ripe grapes, ripe grapes মানে পরিপক্ক আঙ্গুরগুলোকে, hanging from a vine, হ্যাঙ্গিং মানে ঝুলেছিল, ফ্রম এ ভাইন, ভাইন মিন্স আঙ্গুর লতা থেকে, ভাইন মানে আঙ্গুর লতা, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর লতা বলা হয়। হি জাম্পড বাট ডিড নট রিচ ইট, সে লাফিয়েছিল বাট ডিড নট রিচ ইট, রিচ মানে পৌঁছানো, কিন্তু সেখানে পৌঁছতে পারল না। বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ, বিকজ মানে কারণ, দেওয়ার সেগুলো ছিল বিয়ন্ড হিজ রিচ, তার নাগালের বাইরে, বিয়ন্ড মানে বাইরে, হিজ রিচ মানে তার নাগালে, তার ধরা ছোঁয়ার বাইরে, তার নাগালের বাইরে। এরপর আমরা পেজ নাম্বার 739 739 পাতার 9 দাগের যে বঙ্গানুবাদটা আছে দেখছি আমরা। দ্য এজ উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, তো ভুল আছে বাক্যটাতে। দ্য এজ উই লিভ ইন ইজ অ্যান এজ অফ সায়েন্স, এটা হতো, এই থাকতো এটা, আমরা যে যুগে বসবাস করছি সেটা বিজ্ঞানের যুগ। আবার ভুল আছে, ইট হ্যাজ বিন আছে, ইট হ্যাজ সিন হবে, ইট হ্যাজ সিন ম্যানি ওয়ান্ডারফুল ইনভেনশনস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল কি অর্থে না অসাধারণ, দুর্দান্ত, ইনভেনশনস মিন্স আবিষ্কার। অল দিজ ইনভেনশনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। ইজি অ্যান্ড কমফোর্টেবল, ইজি মিন্স সহজ সরল করেছে, কমফোর্টেবল মানে আরামদায়ক করেছে, আমরা একটা ভাষায় ব্যাখ্যা করতে পারি স্বাচ্ছন্দ্য করে তুলেছে। দে আর ইউজফুল টু আস ইন ম্যানি ওয়েজ, ইউজফুল মানে আমাদের কাছে বিভিন্নভাবে উপযোগী, টু আস ইন ম্যানি ওয়েজ বিভিন্নভাবে এগুলো আমাদের কাছে উপযোগী হয়ে উঠেছে। এরপর যে পেজটা দেখবো, পেজ নাম্বার 722 722 পাতা, 9 দাগের বেশ কয়েকটা ভুল আছে, এই জায়গায় দেখে নিতে হবে, একটু বানানো ভুল আছে এবং গঠন জায়গায় একটু ভুল আছে। দেয়ার ওয়াজ এ শেফার্ড বয়, শেফার্ড বানানটাই ভুল আছে, দেখে নিতে হবে একটু, যদিও পরীক্ষায় ভুল থাকবে না, সবার ছাপায় ভুল হয়েছে। দেয়ার ওয়াজ এ শেফার্ড বয়, একদা এক রাখাল বালক ছিল। শেফার্ড বয়টাকে আমরা মেষ পালকও লিখতে পারি। এভরিডে হি উড গো আপ দ্য হিল টু গ্রেজ, টু গ্রেজ মানে চড়ানোর জন্য। দা শেফার্ড আছে, দা শিপ হবে, এটা সম্ভবত শিপ, শিপ মানে ভেড়াগুলোকে। হি উড গো আপ, গো আপ মানে উঠতো, গো আপ দা হিল মানে পাহাড়ের উপরে যেত, পাহাড়ের উপরে ভেড়াগুলোকে চড়াতে যেত। ওয়ান ডে জাস্ট টু হ্যাভ ফান, একদিন কেবলমাত্র মজা করার জন্য, আনন্দ পাওয়ার জন্য। হি শাউটেড, শাউটেড মানে চিৎকার করেছিল। উলফ হেল্প হেল্প, উলফ মানে নেকড়ে বা নেকড়ে বাঘ, সাহায্য চাই সাহায্য চাই বা বাঁচাও বাঁচাও, এইভাবে। দ্য ফার্মার্স
হার্ড হিজ ক্রাই, কৃষকেরা বা চাষিরা তারা, হার হিজ ক্রাই মানে কান্না নয়, এখানে ক্রাই মানে আত্মচিৎকার বা সাহায্যের চিৎকার, ক্রাই ফর হেল্প যেহেতু দেওয়া আছে, and at once তৎক্ষণাৎ, রাস্ট টু ডে আছে, এটা রাস্ট টু হিম হতে পারে অথবা রাস্ট দেয়ার, এবং তৎক্ষণাৎ তার কাছে ছুটে গেছিল, আর দেয়ার থাকলে সেখানে ছুটে গেছে।